হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই হামলা। অভিযোগ, এলোপাতাড়ি গুলি, তারপর দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে কুপিয়ে জখম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। ঘটনাটি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাসানহাটা গ্রামে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে আহত আমজাদকে দেখে ফেরার পথে খালেক ওরফে কাইল্লার দোকানের সামনে অতর্কিত হামলার শিকার হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গে থাকা কয়েকজন। আমার পায়ের মধ্যে, শরীরের মধ্যে এমনভাবে আঘাত করছে, আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তার অ্যাটলিস্ট তার পায়ে পড়ছি যে আমাকে আর মারো না, তারপর সে আমাকে স্যাক্রিফাইস করে নাই। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া তাদেরকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না কেন। তাদের উদ্দেশ্য মাদক সেবন করবে, মাদক বিক্রি করবে এবং সামাজিক সমাজটাকে ধ্বংস করে দেওয়ার, যুব সমাজ ধ্বংস দেওয়ার একটা ফাই তারা করছে। পরিবারের দাবি, হামলাকারীরা প্রথমে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে সবাই দোকানের ভেতরে আশ্রয় নিলে অভিযোগ অনুযায়ী হামলাকারীরা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে আবারও গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খুব ক্রিটিক্যাল অবস্থা, অপারেশন চলতেছে, ডাক্তার বলছে 48 ঘন্টা পরে বলা যাবে কি অবস্থা হবে। আমার হাজব্যান্ড অনেক গুরুতর অবস্থা, সে তার এখনো পর্যন্ত কি অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তার কিছু বলতে পারতেছে না। এ ঘটনায় গুরুতর আহত হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। এছাড়া আহত হন ডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, আমজাদ ফকির, কাউসার, মামুন, রুবেল, দোকানদার খালেক সহ আরও কয়েকজন। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের ভাষ্য, ইব্রাহিম আল মাসুমের শরীরে একাধিক গুলি লেগেছে এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। এখনও তার জ্ঞান ফিরেনি। স্বজনদের দাবি, চিকিৎসকরা তার অবস্থা সংকটাপূর্ণ বলে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর আগেও ইব্রাহিম আল মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি প্রত্যাখ্যান করা এবং এলাকায় মাদক বিরোধী অবস্থান নেওয়ায় তিনি একটি পক্ষের ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হন। হামলার পেছনে এই কারণগুলোই কাজ করেছে বলে তাদের দাবি। এই ঘটনায় সবুজ, সানি, নাজমুল, বিজয়, বাবু, আওলাদ ফকির, মহসিন, সুজন, মোতালিব, মাহমুদ ফকির ও জাহি ফকির সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন প্রচার পর্যন্ত থানায় মামলাও দায়ের হয়নি বলে জানিয়েছে পরিবার। হাসপাতাল থেকে ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। শাওন আহমেদ সাদ, ভিশন 24, ঢাকা।